ভারত নাকি বাংলাদেশের আসলে একজন বন্ধু রাষ্ট্র বলে গণ্য করে, বিবেচনা করে। তাহলে আমরা আজকের পত্রিকার আহ, যে শিরোনাম সেটা দেখলে আমরা বুঝতে পারবো প্রকৃতপক্ষে ভারত আসলে বাংলাদেশকে কতটা ভালোবাসে। দেখুন, হেডলাইনে লেখা রয়েছে ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যা, হাই কমিশনারকে তলবের দাবি। তো দর্শকবিন্দু, আমার সাথে যুক্ত থেকে চলুন আমরা পুরো নিউজটা দেখার চেষ্টা করি। তো এই বিষয়ে এই যে ধর্ষণের এই প্রতিবাদ জানিয়েছে হচ্ছে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে। তো আমরা বিস্তারিত বিষয়টা দেখি। ভারতে বিগত কয়েক মাস বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ড ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, তারই ফল। এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? ভারতীয় হাই কমিশনারকে তলব করে তার জবাব চাইতে হবে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানিয়েছেন। বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পর থেকে অভ্যুত্থানকে ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে, বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ড ছড়িয়েছে, ঘৃণা উৎপাদন করেছে। আমরা তার ফল প্রত্যক্ষ করছি। আরিফ সোহেল আরও বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভ্যুত্থান হয়েছে। আমাদের বোনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতকে পদক্ষেপ নিতে হবে। কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তারা? ভারতীয় হাই কমিশনারকে তলব করে তার জবাব চাইতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকেই তারা বাংলাদেশের জনগণকে দ্বিতীয় সারির নাগরিক মনে করে। সীমান্তে প্রতি বছর শত শত মানুষ হত্যা করছে। গত সরকারের আমলে বিচার করা তো দূরের কথা, বিচার চেয়েও হয়নি। 2024 সালের অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ। এখানে আবু সাইদ থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, আবরার, ফাহাদ, ফেলানির সিলসিলা ধরে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুক্ত করেছেন। অন্য কোনো দেশের আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ভারতে যখন মমিতাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ জারি রেখেছিলাম, কিন্তু যখন নাজমাকে হত্যা করা হলো তখন ভারতীয় জনগণ চুপ কেন? বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি? আমরা বাংলাদেশের 18 কোটি জনতা নাজমা হত্যার বিচার চাই। বাংলাদেশের মানুষ আর সার্বভৌমত্বের প্রশ্নে একটুও ছাড় দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য সালোয়া আক্তার, তিতুমির কলেজের শিক্ষার্থী নীরব হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পল্লবী থানার আহ্বায়ক জামিল তাজ প্রমুখ। উল্লেখ্য, ভারতের বেঙ্গুলুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল রামমূর্তি নগরের কেলকের লেকের কাছে 28 বছর বয়সী বাংলাদেশি ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সন্তান নিয়ে উত্তর বেঙ্গুলাতে থাকতেন। ওই নারী একটি অ্যাপার্টমেন্ট গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামীও একজন পরিচ্ছন্নতা কর্মী।